আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা আইএলডি অফ বিমের ফার্স্ট এক্সাম্পলটা করছিলাম এবং আমরা সেখানে অনেকগুলো আইএলডি বের করেছিলাম ইউজিং আমাদের যে মুলার ব্রেসলোস প্রিন্সিপাল আছে সেটা। তো এখন আমরা ইকুয়েশন মেথড ইউজ করব। আর আগের টিউটোরিয়ালে আমাদের যে কনফিউশনটা ছিল যে এম ডি নিয়ে সেটার শেপটা আসলে কেমন হবে, সেটাও আমরা এখানে আবার ইকুয়েশন দিয়ে দেখবো যে কোনটা হয় আর ভ্যালুটা এবার কিভাবে বের হয়। তারপর আমরা আরো দুইটা এক্সট্রা আইএলডি করবো, যেটা হচ্ছে ভি এলসি ভিআরসি। এটার মানে হচ্ছে শেয়ার জাস্ট লেফট অফ সি, শেয়ার জাস্ট রাইট অফ সি। সিতে যেহেতু একটা সাপোর্ট আছে, সি এর জাস্ট রাইটে যদি আমি একটা সেকশন নেই আর যদি জাস্ট লেফটে একটা সেকশন নেই, সেক্ষেত্রে কিন্তু আইএলডি সেম হবে না বা সেটা ভিসি থেকেও ডিফারেন্ট হবে। সো যে পয়েন্টে আমরা সেকশন নিব সেখানে যদি কোনো সাপোর্ট থাকে সেই সেম পয়েন্টটাতে, তাহলে ভিএলসি মানে লেফটের আইএলডি জাস্ট রাইটের আইএলডি আর ওই পয়েন্টের আইএলডি, তিনটা আইএলডি কিন্তু সেম হবে না। সো আমরা এখন ইকুয়েশন মেথড ইউজ করে আইএলডি ড্র করা শিখব। এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পয়েন্টে আইএলডি ড্র করব সেই পয়েন্টটাতে সেকশন নিতে হবে। তো এখন আমরা যদি এম ডি বের করি সেক্ষেত্রে আমাদের কিনতে হবে ডি পয়েন্টে একটা সেকশন নিতে হবে। সেকশন নিয়ে আমরা রাইট সেকশন নিয়েও কাজ করতে পারি, লেফট সেকশন নিয়েও কাজ করতে পারি। সো ফার্স্টে আমরা যেটা করব, ডিতে একটা সেকশন নেব। এখন এটাকে যদি আমরা দেখি, এই বিমটা আসলে এখানে একটা আর এ আছে, এখানে হচ্ছে একটা আর সি আছে, আর এটা হচ্ছে সেই সেকশনটা যেটা ডি। আবার যদি এই সেকশনটা দেখি, এখানে আমাদের ডি, এটা হচ্ছে ই। এই পার্টে তো আর কোনো রিয়াকশন নাই। তারপর এখানে কি হবে, একটা 1 কিলো নিউটন লোড মুভ করাবো, এখান থেকে এক্স ধরলাম। তারপরে হচ্ছে এখানেও কি হবে, একটা 1 কিলো নিউটন লোড। এই 1 কিলো নিউটন লোডটা কিন্তু এ থেকে ই পর্যন্ত লেফট টু রাইটই মুভ করবে। কিন্তু আমরা যদি ডিই সেকশন নেই তাহলে কিন্তু এ থেকে ডি পর্যন্ত যে লোডটা আসলো সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না। যখন সেই লোডটা ডিতে আসবে তখন থেকে সেটা কাউন্ট হওয়া শুরু করবে। তো এখন যদি আমরা লেফট সেকশন নিয়ে কাজ করি, এটার সুবিধা হচ্ছে আমাদের সাইন কনভেনশনগুলো আমরা নর্মালি যেগুলো ইউজ করি, আপওয়ার্ডের শেয়ার পজিটিভ, ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ, সেটা চলে আসে। যদি রাইট সেকশন নিয়ে কাজ করি তাহলে কিন্তু রাইট সেকশনের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ আর হচ্ছে ডাউনওয়ার্ডের ফোর্স হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তো ফার্স্টে যদি লেফট সেকশন নেই, এখানে আমাদের এই পয়েন্টে একটা ভিডি আসবে। আর এখন আমরা এখানে মোমেন্ট নেব। কোন পয়েন্টে মোমেন্ট নেব, যদি ডিতে মোমেন্ট নেই তাহলে আমাদের সুবিধা, কারণ ভিডিটা আমাদের ক্যালকুলেট করা লাগবে না, ইকুয়েশনের মধ্যেও আসবে না। তো আমরা যদি ডিতে মোমেন্ট নেই, সামেশন অফ এম ডি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি আসবে, আর এ ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 10 প্লাস আর সি ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 2 মাইনাস 1 ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 10 মাইনাস এক্স। এই পয়েন্ট থেকে স্টার্টিং থেকে আমি এক্সটা কাউন্ট করেছি। তো এখান থেকে যদি এই ভ্যালুটা এতটুকু পর্যন্ত যদি এক্স হয়, আমি তো মোমেন্ট নিচ্ছি ডিতে, তো ডি থেকে আমার লোডের ডিস্টেন্স হচ্ছে 10 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এটা এখান থেকে আমাদের এম, এখানে তো একটা এম ডি আছে, তো এম ডিটা এখানে কি হবে, এটা যেহেতু রাইট ওয়ার্ড, সো রাইটের জন্য আমাদের সাইন কনভেনশনটা কি ছিল, এই যে এটা হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আসবে। সো এটা হয়ে যাবে মাইনাস এম ডি প্লাস আর এ। এখান থেকে যদি দেখি, এম ডি ইকুয়ালস টু 10 আর এ প্লাস 2 আর সি মাইনাস 10 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা কত এক্স পর্যন্ত ভ্যালিড, এটা হচ্ছে আমাদের 1 যখন এই পর্যন্ত আসবে, তার মানে এটা হচ্ছে 0 টু এক্স টু 10। এক্স হচ্ছে 0 টু 10 পর্যন্ত এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো। তারপর এই লোডটা যখন ডি ক্রস করে যাবে তখন কিন্তু আমাদের
এই সেম সেকশনে যদি আমি মোমেন্ট নেই তাহলে এটা চলে আসবে মাইনাস এমডি প্লাস 10RA প্লাস 2RC। তখন কিন্তু এই লোডটা আর আসবে না, কারণ তখন ডি ক্রস করে চলে গিয়েছে লোডটা, তো আমার সেকশনের উপরে আর লোডটা নাই। তো এই ক্ষেত্রে এটা আসবে এমডি ইকুয়ালস টু 10RA প্লাস 2RC। এটা হচ্ছে ইকুয়েশন 4। এক্স হচ্ছে 10 থেকে 12 পর্যন্ত। তো এখানে আমরা প্রত্যেকবার যখন ইকুয়েশন ইউজ করব আইএলডি করার ক্ষেত্রে বারবার তো আমরা এত বড় করে করব না, এটা জাস্ট হয়ে যাবে এমডি ইকুয়ালস টু আমাদের শুধু এই পাশে যে লোডগুলো আছে সেকশনের উপর যে লোডগুলো সেগুলো জাস্ট মোমেন্ট নিয়ে নেব, কারণ লেফট সেকশন নিয়ে যদি কাজ করি তাহলে এই যে এমডিটা কিন্তু মাইনাসই চলে আসে। তো এমডি ইকুয়ালস টু জাস্ট ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টগুলোকে নেগেটিভ নিলেই হয়ে যায়। এখন আমরা যদি রাইট সেকশন নিয়ে কাজ করি এই ক্ষেত্রে আমাদের এই ডিতে এই যে সাইন কনভেনশন অনুযায়ী লেফটে আমাদের মোমেন্টটা কি ক্লকওয়াইজ, সো ডিতে আমাদের লোড মোমেন্টটা কিন্তু এরকম আসবে। তো এখন যদি আমরা এখানে সেকশন রাইট সেকশনের জন্য 0 to 10 এই পর্যন্ত যদি আমরা ইকুয়েশন বের করি এটা কি আসবে এমডি, এখানে কিন্তু একটা শেয়ারও আছে, শেয়ারটা হচ্ছে কি আপওয়ার্ডে। তো এমডি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0। এখানে যেহেতু আর কোনো রিয়েকশন নাই সো এখানে এমডি কি আসবে জাস্ট এখানে এমডি ইকুয়ালস টু 0, কারণ এখানে তো আর কিছুই নেই, কোনো লোড নাই। তারপরে হচ্ছে আমি যদি এক্স এর ভ্যালু 10 থেকে 12 পর্যন্ত নেই এই ক্ষেত্রে কি আসবে, তখন আমার এই 1 কিলোনিউটন লোডটা আসবে। এই ক্ষেত্রে আমাদের আসবে ডিতে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের 1 ইন্টু এখানে আমি এখান থেকে এক্স ধরলাম, এক্স তারপরে হচ্ছে প্লাস এমডি ইকুয়ালস টু 0। সো এখানে এমডি ইকুয়ালস টু চলে আসলো মাইনাস এক্স, এক্সের ভ্যালু কিন্তু 0 to 2, তার কারণ আমি এক্সের ভ্যালু কিন্তু এটাকে অরিজিন ধরেছি, ডি কে অরিজিন ধরে এক্স এর ভ্যালুকে আমি ক্যালকুলেট করেছি। সো এখানে 0 থেকে শুরু করলে এটা হচ্ছে এখানে 0 হবে, এই পয়েন্টে 1 হবে, এখানে 2 হবে, আর আগেরটাতে কি এক্স শুরু হয়েছিল এখান থেকে, সেজন্য এটা এরকম। আর আমি যদি এক্স আগেরটার মতো শুরু থেকেই আমি কাউন্ট করি তাহলে কিন্তু এখানে এই এক্স এর জায়গায় চলে আসবে কি আসবে এক্স মাইনাস 10 আসবে। সো এটা হচ্ছে এই ইকুয়েশন। একটা ইকুয়েশন হচ্ছে এমডি ইকুয়ালস টু 0, আরেকটা ইকুয়েশন হচ্ছে এমডি ইকুয়ালস টু মাইনাস এক্স। তো এই বিমটার ক্ষেত্রে আমি যদি ডিতে মোমেন্টের আইএলডি বের করতে চাই ইকুয়েশন মেথড ইউজ করে, সেক্ষেত্রে লেফট সেকশন নিয়ে কাজ করার চেয়ে রাইট সেকশন নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি ইজি, কারণ এখানে 10 পর্যন্ত এমডি এর ভ্যালু 0, জাস্ট এখান পর্যন্ত 0। আর এই ক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো ক্যালকুলেট করে করে আসা লাগতেছে, আর অনেকগুলোর ভ্যালুও লাগবে, আর এর ভ্যালু লাগবে, আর সি এর ভ্যালু লাগবে, আর এখানে শুধু এক্স এর ভ্যালু দিয়ে আমি করতে পারবো। তো এই ইকুয়েশনগুলো ইউজ করে যদি করি ডি পয়েন্ট পর্যন্ত এম এর ভ্যালু 0, তারপর 10 থেকে 12 পর্যন্ত এক্স এর ভ্যালু যা, এম এর ভ্যালু তা, শুধু মাইনাস। তো এখানে কি হবে এক্স এর ভ্যালু এখানে ডিতে 0, ইতে এক্স এর ভ্যালু 2, এখান থেকে যদি অরিজিন নেই এখানে এক্স 0 হলে এখানে এক্স এর ভ্যালু 2, তো এখানে 2 হলে মোমেন্টের ভ্যালু কি হবে -2। একদম ইজিলি করা যায়। আর এই ক্ষেত্রে আমি যদি বলি এখানে যেটা ছিল এমডি ইকুয়ালস টু ক্লকওয়াইজ গুলাকে পজিটিভ নিয়ে নিলাম আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস নেগেটিভ নিয়ে নিলাম, এখানে কি হলো এমডি ইকুয়ালস টু আমাদের যে ক্লকওয়াইজ মোমেন্টটা সেটাই হচ্ছে ভ্যালুটা শুধু মাইনাস হয়ে যাবে, কারণ রাইট সেকশন নিয়ে যখন আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের মোমেন্টের যে ডিরেকশনটা এটা কিন্তু নিজেই ক্লকওয়াইজ হয়ে যায়। তো ক্লকওয়াইজ হয়ে গেলে আলটিমেটলি এমডি ইকুয়ালস টু যে ভ্যালুটা আসে প্লাসগুলো ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, এই জন্য আসলে এগুলো হয়। তো এভাবে আমরা ইকুয়েশন ইউজ করে একদম অ্যাকুরেটলি করতে পারি কোনো কনফিউশন ছাড়া। তারপরে হচ্ছে আমরা ভিএলসি আর ভিআরসি বের করব। তো এই ক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করব। ইকুয়েশনের ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে আমাদের সেই বিম, এখানে আর এ, এটা হচ্ছে সেই সি পয়েন্টটা
ফার্স্টে যদি আমরা ভিএলসি নিয়ে কাজ করি, তার মানে কি আমার সিতে সেকশন নিতে হবে, কিন্তু এটা কি ভিএলসি মানে জাস্ট লেফট অফ সি। জাস্ট লেফট মানে হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের আর সিটা, আর সেকশনটা নিয়ে নিলাম এখানে। তো এখানে আমাদের এই হচ্ছে ভিএলসি, এটা জাস্ট লেফটে, এই ডিস্টেন্সটুকু নিয়ারলি 0। তো জাস্ট লেফটে যদি আমি নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সাপোর্ট রিয়েকশনটা বাদ যাবে, আমরা এটাকে স্কিপ করা লাগলো কারণ আমি সাপোর্টের জাস্ট লেফটে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এখানে থাকবে না, আর সিটা কিন্তু এখানে নাই, এই ক্ষেত্রে হচ্ছে আর সি ক্রস। আর এখানে আরেকটা লোড কি 1 কিলো নিউটন লোড থাকবে, যেটা হচ্ছে এভাবে মুভ করবে। তো এখানে যদি আমি নেই আপ টু 0 থেকে সি কোথায় ছিল, সি ছিল 8 মিটার ডিস্টেন্সে। তো 0 থেকে যদি 8 মিটার পর্যন্ত নেই সেক্ষেত্রে আমাদের ভিএলসি ইকুয়ালস টু হবে আর এ মাইনাস 1, জাস্ট সামেশন অফ এফ আই করলে আর এ মাইনাস 1। তারপর 8 থেকে যদি 12 পর্যন্ত নেই সেক্ষেত্রে ভিএলসি কি হবে, এই 1 কিলো নিউটন লোডটা তখন এই সেকশন ক্রস করে চলে যাবে। সো এখানে হয়ে যাবে জাস্ট আর এ, এটা হচ্ছে ইকুয়েশন। তো এখানে আমরা একটা পেলাম হচ্ছে আর এ মাইনাস 1, আরেকটা পেলাম আর এ। তো এখানে যদি দেখি এর ভ্যালুগুলো আমাদের লাগবে। সো এর ভ্যালু এখানে কি ছিল, 1.50 মাইনাস 0.25 আর মাইনাস 0.5। আমরা এটা একটু এখানে ড্র করে নিই। এটা এখানে ছিল এইভাবে, এখানে ছিল 1.5 মাইনাস 0.25 আর মাইনাস 0.5। সো এখানে যদি আমরা করি ফার্স্ট পয়েন্টে এতে আর এ মাইনাস 1 হয়ে যাবে 0, তারপর 0.5 মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 0.5, তারপর এখানে এটা হচ্ছে আমাদের সেই সি পয়েন্টটা। এখানে যদি এটা দেখি এটা ছিল এরকম, এই হচ্ছে এই পয়েন্টের আইএল দিক। তো এর ভ্যালুগুলো ছিল এখানে 1, এখানে ছিল 0.5, এখানে ছিল 0, এখানে ছিল মাইনাস 0.25, এটা ছিল মাইনাস 0.5, এটা ছিল আমাদের আর এ। এখন ভিএলসি হচ্ছে আর এ মাইনাস 1। সো এখানে আমাদের 1 মাইনাস 1 কি হবে, 0, তারপর 0.5 মাইনাস 1 হবে মাইনাস 0.5, 0 মাইনাস 1 হবে মাইনাস 1। এরপর আমাদের এটা হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, আর এটা হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত। তো x equals to 8 এর মধ্যে আরেকটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে আর এ। সো এই পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 0, সো এটা আবার এখানে 0তে মিলবে। তারপর আর এর ভ্যালু যা ভিএলসির ভ্যালুও তা। তো এটা আসলে হবে এরকম, এখানে হচ্ছে মাইনাস 1 আর এখানে হচ্ছে মাইনাস 0.25 মাইনাস 0.5। এভাবে আমরা ভিএলসিটা বের করব। এরপরে হচ্ছে যদি ভিআরসি দেখি, মানে জাস্ট রাইট অফ সি, এটা মানে হচ্ছে এই হচ্ছে আর এ, এই হচ্ছে আর সি, এটা হচ্ছে সি পয়েন্ট, সি এর জাস্ট রাইটে, মানে এতটুকু পর্যন্ত, এই ডিস্টেন্সটুকু নিয়ারলি 0, মানে খুবই নেগলিজিবল। আর এখানে হচ্ছে সেই 1 কিলো নিউটন লোডটা। তো এই ক্ষেত্রে আমাদের 0 আপ টু 8, এখানে আমাদের ভি, এই যে এটা হচ্ছে ভি আর সি, ভি আর সি এর ভ্যালুটা হবে আর এ। এটা যেহেতু আমরা সাপোর্টের রাইটে নিয়েছি, তার মানে আমাদের এই সেকশনের মধ্যে কিন্তু আর সিও ইনক্লুড করা। সো এটা হবে আর এ প্লাস আর সি মাইনাস 1। আর এক্স এর ভ্যালু যখন 8 ক্রস করে যাবে তখন জাস্ট হয়ে যাবে ভি আর সি ইকুয়ালস টু আর এ প্লাস আর সি, কারণ তখন কি 1 কিলো নিউটন লোডটা এই সেকশনটা ক্রস করে চলে গিয়েছে, তার কাউন্ট করব না। তো এখন আমাদের এখানে ইকুয়েশনগুলো কি, একটা হচ্ছে আর এ প্লাস আর সি মাইনাস 1,
আর এ প্লাস আর সি, এটা হচ্ছে 0 to 8, এটা হচ্ছে 8 to 12। এখন এটা যদি আমরা বের করি, এই পয়েন্টে আর সি এর ভ্যালু ছিল 0 আর আর এর ভ্যালু হচ্ছে 1, তো এখানে আর এ প্লাস আর সি এটা হচ্ছে 1। আর এ প্লাস আর সি এর ভ্যালু হচ্ছে 1 আর এখানে -1 করলে ভ্যালুটা হয়ে যাবে 0। তারপরে হচ্ছে এই পয়েন্টে আর এর ভ্যালু ছিল 0.5 আর সি এর ভ্যালু ছিল 0.5, তো 0.5 প্লাস 0.5 ইকুয়ালস টু 1, -1 ইকুয়ালস টু 0, এখানেও হয়ে যাবে 0। তারপর সি পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 0 আর সি এর ভ্যালু হচ্ছে 1, 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, -1 হচ্ছে 0। এই পয়েন্টে আমাদের আরেকটা ইকুয়েশন আছে আর এ প্লাস আর সি, আর এ ইকুয়ালস টু 0 আর আর সি এর ভ্যালু ছিল 1, সো এটা হয়ে যাবে 1। তারপরে হচ্ছে এই পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 1.5, সরি আর এ হচ্ছে -0.5 আর সি হচ্ছে 1.5, সো এটাও হচ্ছে 1। সো এই আইএলডিটা আমাদের আসছে এরকম। এখন এটা যদি আমি প্রিন্সিপালের সাথে মিলাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের দেখো ভি জাস্ট রাইট অফ সি, তার মানে আমি এই যে এই পয়েন্টটাকে এভাবে আমি ডাউনওয়ার্ডে মুভ করাবো, এটাকে আপওয়ার্ড মুভ করাবো। যদি করাতে চাই এখানে এই বিমটাকে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তার মানে আমি এখানেও ধরে রাখলাম, এখানেও ধরে রাখলাম, এটাকে কিন্তু মুভ করানো যাবে না, সেজন্য ভি আর সি এতটুকু পর্যন্ত 0। কিন্তু এই পোর্শনটাকে আমার কোনো সাপোর্ট নাই, তো এখানে যদি আমি এখানে মুভ করাই এটা হোলটুকু এভাবে উঠে যাবে, সো 1 এভাবে মিলল। ভিএলসি ক্ষেত্রে আমি সি এর জাস্ট লেফটে, মানে এখানে মুভ করাবো, এখানে মুভ করাবো, সো এই সি এইটুকুকে যদি এভাবে মুভ করাই, এখানে এটা ফিক্স করা, এটাকে মুভ করালে এভাবে এই যে নামবে, এই হলো শেপটা। তারপর আবার সিতে যেটা, এখানেও আমার সিতে তো ফিক্স করা, কারণ এখানে একটা সাপোর্ট, তো এখানে যদি মুভ করে এটা এভাবে নামবে, এই হচ্ছে এভাবে শেপটা। এভাবে প্রিন্সিপাল ইউজ করেও করতে পারো, আর যদি মনে হয় যে প্রিন্সিপাল ইউজ করে এইটা, তারপরে হচ্ছে এমডি, এই টাইপের কিছু আইএলডি আছে যেটা হচ্ছে প্রিন্সিপাল ইউজ করে করার ক্ষেত্রে একটু কনফিউজিং মনে হয় যে কিভাবে হবে, তো সেই ক্ষেত্রে যেটা মনে হবে যে কনফিউজিং লাগছে সেটা আমরা ইকুয়েশন ইউজ করে করব। আর ইকুয়েশন ইউজ করে করার পরে আবার প্রিন্সিপাল দিয়েও হচ্ছে মিলিয়ে দেখবো যে হলো কিনা। আমরা প্রিন্সিপাল ইউজ দিয়ে করি আর হচ্ছে ইকুয়েশন ইউজ দিয়েই করি, যেটা দিয়েই করি ভুল যাতে না হয়। প্রিন্সিপাল অনেক ইজিলি করা যায়, কিন্তু যদি মনে হয় যে প্রিন্সিপাল ইউজ করে করার ক্ষেত্রে কোনো একটা আইএলডি কনফিউজিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ইউজ দিয়ে করবো না, ইকুয়েশন দিয়েই করব। অল্প একটু টাইম বেশি লাগবে, কিন্তু ম্যাথটা তো হবে। সো আমার টিউটোরিয়ালগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।